ফারুক আহমদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, বাংলাদেশে আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, যদি সম্পৃক্ত হতে চাই কোন দলের সাথে সম্পৃক্ত হব? ইসলামী কোন দল আপনি করবেন? ইসলামী রাজনীতি করা তো আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজনীতি করেছেন। ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ, সবকিছু আছে। রাজনীতি মানে কি রাজার নীতি না নীতির রাজা? যদি আপনি মনে করেন যে রাজার নীতি, তাহলে দরকার নাই এটা করা, কারণ রাজাদের তো কোনো নীতি থাকে না, আগাও থাকে না গোড়াও থাকে না, এমন অনেক রাজা আছে, নীতিহীন রাজা। আর যদি আপনি মনে করেন যে না না, রাজার নীতি রাজনীতি নয়, নীতির রাজা, তাহলে ইসলামে কোন নীতি নাই? অর্থনীতি আছে, আছে। সমাজনীতি আছে, শিক্ষানীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, রাজনীতি নাই। তাহলে ইসলাম কি পরিপূর্ণ হলো? এই জন্য ইসলামের রাজনীতি আছে। রাসূল নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন 10 বছর, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন তারা আরো 30 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজনীতি শিখিয়েছেন আমাদেরকে। ওমর তো পৃথিবীর সেরা রাজনীতিবিদ। এই জন্য আপনি ইসলামী রাজনীতি করবেন। তো বাংলাদেশে তো অনেকগুলো দল আছে ইসলামী, যে দলকে সাপোর্ট করলে তাড়াতাড়ি ইসলাম কায়েম হবে, যারা এগিয়ে আছে, সকল সেক্টরে লোক তৈরি করে ফেলেছে। অসংখ্য ডাক্তার আছে, অসংখ্য ইঞ্জিনিয়ার আছে, অসংখ্য ম্যাজিস্ট্রেট আছে, অসংখ্য ডিসি এসপি টাইপের লোক আছে, অসংখ্য উকিল আছে, অসংখ্য হাসপাতাল আছে, অসংখ্য ব্যাংক আছে। অর্থাৎ যারা একটি দেশ চালানোর জন্য যত সেক্টরে লোক তৈরি করা দরকার সব জায়গায় করে ফেলেছে। ওই ইসলামী দলকে সাপোর্ট করুন, তাহলে ইসলাম তাড়াতাড়ি কায়েম হবে। এখন আমাদের দেশে হুজুররা নতুন নতুন দল বানায়, কই এটা ভালো না, ওইটা ভালো না, আমারটা ভালো। তা আপনি যেটা বানাইছেন, আপনি কবে ইসলাম কায়েম করবেন? কয়জনে টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর লইয়া রাস্তায় নামে একটা মিছিল করে ইসলাম কায়েম হয়ে যাবে? অ্যাডভোকেট কয়জন বানাইছেন? ব্যারিস্টার কয়জন আছে? সচিব হওয়ার মতো, ম্যাজিস্ট্রেট হওয়ার মতো, সেনাবাহিনী প্রধান হওয়ার মতো আছে আপনাদের দলের লোক, সাপোর্টার? আপনারা বলছেন যে আমরা ইসলাম কায়েম করব। হাসরের ময়দানে আল্লাহ থাপড়াইয়া দাঁত ফালাই দিবে। আল্লাহ বলবে, ব্যাককল, তুই এটা বোঝস নাই যে তুই যে বিচ্ছিন্ন হওয়ার কারণে দিন কায়েম পিছিয়ে গিয়েছে? আল্লাহ বলবে না, ধরবে না? এটুকু আকল আপনার নাই যে আপনি আলাদা হওয়ার কারণে যে ইসলামটা পিছিয়ে গেছে? বরং যারা এগিয়ে আছে, যদি তাদের সাথে আমরা সবগুলো ইসলামওয়ালারা এক হয়ে যেতাম, তাহলে কিন্তু ইসলাম কায়েম হয়ে যেত একবারে সহজে। বাংলাদেশের বয়স কত? 50 বছর পার হলো তো। হুজুররা কতটুকু আগাইছে? ইসলামওয়ালারা কতটুকু আগাইছে? আগায় নাই, সামান্য। কিন্তু যদি ইসলামওয়ালারা এক হয়ে যেতে পারত, বিচ্ছিন্ন না থেকে, তাহলে আওয়ামী লীগ, বিএনপি ইসলামওয়ালাদের কাছে এসে ধরনা দিত যে আপনারা আমাদেরকে একটু হেল্প করেন। বরং আমার মন্ত বলে ওরা নিজেরা এসে ইসলামী দলে যোগ দিত, ইসলামের সৌন্দর্য দেখে। এই জন্য আপনি কোন ইসলামী দল করবেন ভাইজান, আপনি আমার জিজ্ঞাসা করা লাগে? যাক, এরপরও বললাম আর কি, আর সাথে একটু হুজুরদেরকেও বলে দিলাম আর কি, যে আল্লাহ থাপ্পড় খাওয়ার জন্য প্রস্তুতি নেন। আর যদি মনে করেন যে না, আল্লাহর মায়ের খাবো না, ফেরেশতার মায়ের খাবো না, তাহলে আপনারাও বড় ইসলামী দলের সাথে এসে যান। তাদের যদি কোনো দোষ থাকে নসিহত করুন, সংশোধন করুন, কিন্তু বিচ্ছিন্ন থাকবেন না। বিচ্ছিন্ন হলে পরে কি হবে? তাযহাবা রিহুকুম, তখন পাংসার হয়ে যায়, শক্তি কমে যায়। আল্লাহ আমাদের বুঝদান করুন।